হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিজন লাভটার মধ্যে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের কৃমি কোর্স। ভিউয়ার্স, আমাদের সব সময় কবুতরের কৃমি কোর্স করানো লাগে, যে আজকেও আমি কবুতরের কৃমি কোর্স করাবো। আর কৃমি কোর্স করানো কেন লাগবে সেটা নিয়ে আগে একটু কথা বলি। যে আমরা যেমন মানুষের যেমন কৃমির ওষুধ খাওয়ানো লাগে, কবুতরও কৃমির ওষুধ খাওয়ানো লাগে। কারণ কবুতরের খাবারের সাথে ওরা তো দেখেন পশু পাখি এদিক ওদিক থেকে যে খাবারগুলি খায়, ওদের সাথে অনেক কৃমিবাহিত রোগও থাকে। আর কৃমি কোর্সটা আসলে আপনার কখন করানো লাগবে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন আপনার কবুতরের খাওয়া দাওয়ার রুচি খুব কমে গেছে, কবুতর এমনিতেই শুকাই যেতেছে, সবকিছুই ঠিক আছে কিন্তু কবুতরের স্বাস্থ্য বাড়তেছে না, কবুতরের শুকাই যেতেছে, হাড্ডি বের হয়ে যেতেছে, বুকের যে হাড্ডি আছে ওটা বের হয়ে যেতেছে, তখন আপনি বুঝবেন যে আপনার কবুতরে কৃমি আছে। আর কৃমি কোর্সটা করাবেন কখন? কৃমি কোর্সটা অবশ্যই ভিউয়ার্স যে সময় ঠান্ডা থাকবে, ওয়েদার যখন ঠান্ডা তখন করাবেন। গরমের মধ্যে কৃমি কোর্স করাবেন না। যেমন আমি কৃমি কোর্সের করানোর সময় হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমি কৃমি কোর্সটা করাইতে পারছিলাম না, কারণ আমার কবুতরের যে কৃমি কোর্সটা করাবো ওয়েদার খুবই গরম, খুব বাজে অবস্থা, এই জন্য আমি কৃমি কোর্সটা করাইতে পারছিলাম না। আর কৃমি কোর্স যখন করাবেন তখন আপনি দুইভাবে করাতে পারেন। এক হলো একদম অনেক বেলা পর্যন্ত, যেমন আমি সকালবেলায় খাবার দিয়ে দিই, ওই দিন সকালবেলা আপনি খাবার নাও দিতে পারেন, একটু লেট করে খাবারটা দিলেন। খাবার দেওয়ার আগে আপনি কৃমি কোর্সের যে পানিটা আছে পানিটা দিয়ে দিলেন, ওটা পানিটা খাবে। বা এরকমও করতে পারেন যে খাবার দিছেন, খাবার দাবার একটু দেরি করে একটু পানি দিলেন, এই পানির মধ্যে কৃমির মেডিসিনটা দিয়ে দিলেন। যেমন আমি যেই মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে এইটা, এট্রাক্স। এটা এমআরপি হচ্ছে 26 টাকা। এটা এসিআই এর একটা প্রোডাক্ট। এটা এটা মূলত বাচ্চাদের একটা মেডিসিন, কৃমি মেডিসিন। বিকজ এইটা ইউজ করার কারণ আছে। যেমন এটা যদি ইউজ করি কবুতর, এটা একটা লাইট একটা কৃমি কোর্স। কারণ বাজারে অনেক ধরনের কৃমির কোর্সের মেডিসিন পাওয়া যায়, সেগুলো কবুতরে করানো হলে কবুতর দুর্বল হয়ে যায় বিকজ। তো আমি কবুতরের দুর্বল করতে চাই না, বাস আমার কৃমির কোর্সের যে কাজটা ওইটা হইলেই হয়, এর চেয়ে বেশি দরকার নাই। তো আমি এটা দিয়ে করাই। এটা আমি 1 লিটারে, এটার যে বোতলে যে এক মুখা আমি দিয়ে দিই, বোতলের 1 মুখা। এটা ভালো দিন যায়, আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। কিন্তু ভিউয়ার্স, একটা কাজ করতে পারেন, যে একটা কৃমি কোর্সের মেডিসিন বেশি একবার কি দুইবারের না করাই, করার পরে আর না করাই ভালো। আপনি ঘুরাই ইউজ করতে পারেন। এই 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 কোর্সে এটা করাইতে পারেন, এর পরের কোর্সে অন্য একটা করাইতে পারেন। মার্কেটে অনেক কৃমি কোর্সের মেডিসিন আছে, ভেটেরিনারি মেডিসিনও আছে। আমি ওইটা করাই না, কারণ শুধু কবুতরের দুর্বল হয়ে যায় এই জন্য। আর কৃমি কোর্সের করানোর পরে যে অটোজাইন দিতে পারেন, বা লিভার টনিক বা কার্মিনা, কৃমি কোর্সের পরের দিন এটা দিতে পারেন। কবুতর একটু দুর্বল থাকে তো, জানি লিভারটা ওদের ঠিক থাকে, এটা করতে পারেন। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা, আমি এই জন্য আজকে কৃমি কোর্সটা করাই ফেলবো। আপনাদের দেখাই আমি কিভাবে মেডিসিনটা দিই পানিতে। আমার এই বাকেটার মধ্যে 1 লিটার পানি আছে। তো এটার মধ্যে আমি করবো কি, এটার ইট্রাক্স যে মেডিসিনটা আছে এটার 1 মুখ কাপ মেডিসিন নিয়ে নিব। এক মুখ হয়ে গেছে, আর একটু দিই। 1 মুখ পানি আমি বাকেটের 1 লিটার পানিতে দিয়ে দেবো। এটা একটা নীল, গোলাপি লাল লাল একটা ভাব আসবে। এই পানিটাই আপনার এই আমার যে খাবার পাত্র আছে এটাতে করে আমি দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। এটা আপনি একটু দেরি করে দিবেন কবুতরে খাইতে। একবারে যা খাবে তাই, মনে করেন সকালবেলা দিচ্ছেন, একবারে যা যেটুকু খাইছে ওটুকুই দিবেন, এর চেয়ে বেশি দেওয়া দরকার নেই।
খাওয়া শেষ ফালে দিবেন। আর বিয়ার সবচেয়ে বড় কথা, আপনি ধরেন আজকে কৃমির কোষটা করেছেন, কালকে অবশ্যই আপনি কবুতরের যে পটির যে ট্রেট আছে ওটা পরিষ্কার করে দেবেন, কারণ আপনার কবুতরের যে কৃমিগুলো আছে ওই পটির সাথেই বের হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এইটুকুই ছিল কৃমির কোষ নিয়ে আলোচনা। আরও ইনফরমেশন পেতে আমাদের পেট পিজন লাভের ভিডিওর সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আশা করি আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।